কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করবেন। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন এবং আমার এই সাবজেক্টের পেছনে লেখাগুলো দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারবেন। আমরা ক্যাপকাট দিয়ে এই কাজটা খুব সহজে করতে পারবো। প্রথমে চলে আসছি ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর আমরা এখানে একটা ক্লিপ ইম্পোর্ট করব। এটা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে আমরা টাইমলাইনে সেরে দিচ্ছি সরাসরি। টাইমলাইনে ছাড়ার পর আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। তো সর্বপ্রথম আমরা এটাকে ডুপ্লিকেট করব, অথবা এটা এভাবেই থাক। আমরা আরেকটা লেয়ার নিচ্ছি। দুইটা হলো। এখান থেকে আমরা প্রথমটাতে কাজ করব। তো এখানে আমি এটা একটু ছোট করে দিচ্ছি কাজটা দ্রুত করার জন্য করে। তারপরে আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব সবার আগে। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা টেক্সটে যাচ্ছি, ডিফল্ট টেক্সট অ্যাড করলাম। এটাকে আমরা এই যতটুকু আছে ততটুকু করে দিলাম। এখানে আমরা লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড। একটা ফন্টটা চেঞ্জ করে দিই, আমার পছন্দের ফন্ট হেডলাইন এটা নিলাম, নিয়ে আমরা এটা একটু ছোট বড় করে দিতে পারি। দেওয়ার পর আমরা এটাকে একটা স্ট্রোক দিয়ে দিই, আর একটু সুন্দর লাগবে মনে হচ্ছে। স্ট্রোকটা বেশি মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। স্ট্রোকটা আর একটু চিকন করে দিলাম। বাস। এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে এই মাঝখানে এনে রাখবো। টেক্সটটাকে মাঝখানে রাখলাম, রাখার পরে দেখুন টেক্সটটা কিন্তু মাঝখানে চলে গেল, মানে এই ক্লিপটার নিচে চলে গেল। এখন আমরা এই ক্লিপের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব, তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। অটো রিমুভাল এই অপশনটাতে চেপে দিচ্ছি। দেওয়ার পর এটা একটু সময় নেবে, অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে। এই দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লাইং ওয়ান ফিচার। তো দেখুন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে বুঝতে পারবো যে কি ঘটনা ঘটলো। প্লে করলাম। টেক্সটটাকে যদি একটু ছোট করে দিই তাহলে এটা আরেকটু সুন্দর লাগবে। এখন আমরা চাইলে টেক্সটটাতে আরেকটু টেনিমেশন অ্যাড করে এটাকে আরেকটু সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। তারপরে আমরা একটা টাইপিং এটা যদি দিই তাহলে একটা টাইপিং সাউন্ড ইফেক্ট দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এই সিম্পল কাজটা যদিও আমার কাছে আপনার কাছে এখন খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু কিছুদিন আগেও আপনার প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে কাজ করতে অনেক বেশি কষ্টসাধ্য মনে হতো, অনেক বেশি হ্যাসেল করতে হতো। কিন্তু এখন এই কাজটা খুব সহজে করে ফেলা যাচ্ছে এই পাওয়ারফুল ক্যাপকাট সফটওয়্যারটার মাধ্যমে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।